So hey guys, welcome to our channel. So hey guys, welcome to our channel. তো আজকে সারাদিন আমরা ফাটিয়ে মজা করেছি তিয়ার সাথে বাড়িতে এসে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোদের কিছু বলা থাকলে বল। আজকে হতে চলেছে প্রচুর মজা, আর এত গরমে এত কিছু সহ্য করে ওর জন্য যে ওর বাড়ি এসেছি এটা ওর ধন্যবাদ বলা উচিত আমাদের। সো আজ তোমরা দেখবে আজকে আমরা অনেক মজা করেছি, অনেক ফুর্তি করেছি। তো সেটা অনেক দেখতে গেলে খাওয়া দাওয়া করেছি স্পেশালি এর হাতের। তো তোমরা দেখতে পারবে। সো সেগুলো দেখতে গেলে পুরো ব্লগটা দেখো। এরপর থেকে শুরু হচ্ছে আমাদের প্রথম থেকে। হ্যালো কলকাতা, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজ আমরা যাচ্ছি কোথায়? আমার বন্ধুর বাড়ি। তার জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর এটা আমি নিয়েছিলাম বিশাল মেগামার্ট থেকে। অনেক কম প্রাইসে, অনেক সুন্দর আর কমফোর্টেবল। তোমরাও চাইলে এটা কিনতে পারো অবশ্যই। খুব সুন্দর একটা লুক দেয়, আর আমাকে কেমন লাগছে একটু জানিও। এত সুন্দর করে সেজেগুজে যাচ্ছি ঠিকই, কিন্তু ফেরার সময় আর যেতে যেতে যা বিচ্ছিরি হাল হতে চলেছে গাইস, কি বলবো। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ ব্যারাকপুরের উদ্দেশ্যে, কারণ সেখানে আমার বান্ধবীর বাড়ি। তোমরা নিউ ব্যারাকপুর কে কে চেনো? তো কার কার বাড়ি সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এই দেখো, আমাদের সোসাইটির পিছনের মাঠে কাশফুল ফুটে গেছে। কি কারণ হচ্ছে যে দুর্গাপুজো আসছে গাইস, দুর্গাপুজো আসছে। তোমাদের কার কার শপিং কমপ্লিট, আর কে কে কোথায় কোথায় যাবে অবশ্যই জানিও। তো এখানে আমরা বসে পড়েছিলাম, কাজীবাড়ি যাচ্ছি তার জন্য, কারণ কাজীবাড়ি থেকে ধরতে হবে আমাদেরকে বারাসাতের জন্য অটো। তো এখানে আমরা যেতে যেতে ভাবলাম তোমাদেরকে অ্যাডভান্স ইউনিভার্সিটিটা শেয়ার করি, কারণ অ্যাডভান্সে যারা পড়ো তারা যদি দেখে থাকো আমার ব্লগ, তো অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, তো এখানে আমরা টিকিট কেটে নিয়ে যাচ্ছিলাম এখন ট্রেন ধরবো বলে। আর ট্রেন এত লেট যে কি বলবো, আমাদের বেরোতে বেরোতে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিলো। তারপরও ট্রেনটাও অনেক লেট করিয়ে দিয়েছিলো আমাদেরকে। আর এরা দুজন, শ্রেয়া আর অঙ্কুশ, ওরা দুজন যেখানে থাকবে সেখানে তো ডিজাস্টার হওয়া মানে বাধ্যতামূলক, এরকম একটা ব্যাপার। আর যতই হোক, ওরা আমার খুব ভালো বন্ধু। যাই হোক, এখানে আমরা বসে আছি, আর এত রোদ, এত গরম গাইস, কি বলবো তোমাদেরকে। যাই হোক, অনেকক্ষণ পর এলো ট্রেন। তো ট্রেনে উঠে এখন আমরা যাচ্ছি নিউ ব্যারাকপুর। বারাসাত থেকে নিউ ব্যারাকপুরের দূরত্ব সেরকম একটা বেশি না, বাট দুটো স্টেশন পরেই নিউ ব্যারাকপুর পড়ে যায়। তো নিউ ব্যারাকপুর স্টেশনে নেমে আমরা চলে যাচ্ছিলাম, ওখান থেকেও একটা অটো ধরতে হবে তিয়াশার বাড়ি যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কত রোদ। এই রোদের মানে কি বলবো, মাথা ব্যথা সব যন্ত্রণা হয়ে যাচ্ছিলো, এত বিচ্ছিরি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা টোটো পেয়ে এখন চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি। আমার বান্ধবী ঠিকঠাকভাবে সেজেগুজে ছিল না, আর আমরা দুজনেই ভিডিও করছিলাম, তার জন্য ও খুবই লজ্জা পাচ্ছিলো, পালিয়ে যাচ্ছিলো ভিডিওতে আসবে না করে। যাই হোক, অনেক বলাবলির পর অফকোর্স ও এলো। তো এখানে আমরা প্রথমে গিয়ে বসে পড়েছিলাম খেতে, কারণ অনেক দুপুর হয়ে গেছিলো আর অনেক খিদেও পেয়ে গেছিলো আমাদেরকে। তো গাইজ, এখন আমরা বসে আছি, অনেক খেয়ে নিয়েছি, তোমাদেরকে তো খাওয়া পুরো দেখালাম। মাছের ঝোল আর আমের একটা টক মতো করেছিল, যেটা টমেটো, ও সরি, ডিজাস্টার। আর টমেটোর একটা টক করেছিল, যেটা আমি কোনোদিন খাইনি, খেয়ে আমার খুবই সুন্দর লেগেছে। তো এ দেখো, এখানে আমরা সবাই বসে আছি, আর যার বাড়িতে আমরা এসেছি স্পেশালি সে হচ্ছে এইখানে। ও ভিখারি গাইজ, ও বসার জায়গা পাইনি, আমরা বসতে দিইনি, আই মিন টু সে। তো যাই হোক, তোমরা আমার ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। আবার পরে দেখা হচ্ছে। আমরা এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপর একটু পর বেরোবো যখন, তখন তোমাদের সাথে কথা হবে। তো এখান থেকে ও চলে যাচ্ছে ওর নিজের বাড়ি, আর আমরা চলে যাব বারাসাত। আর এতটুকু সময় আমরা কী করেছি না করেছি সেগুলো আমার সব শর্টসে আপলোড করা আছে। তো আজকের ব্লগটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।